নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার আমি চলে আসলাম আমার পুরনো দিনের একটি নতুন ব্লগ নিয়ে। তখন ঘড়িতে বাজছিল সকাল 9:45 মতন। আজকে আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি। আজকের দিনটি আমরা সবাই মিলে যাচ্ছি দ্বারকা, মানে শ্রীকৃষ্ণের দ্বারকানগরে, এবং তার সাথে সোমনাথ মন্দির দর্শন করার উদ্দেশ্যে। আমাদের বরোদরা থেকে দ্বারকার দূরত্ব হলো 516 কিলোমিটার, ওই 8.5 ঘন্টার মতন পথ। আমরা ভেবেছিলাম আরও সকালবেলায় রওনা দেব, তাহলে আমরা দুপুরবেলার মধ্যে পৌঁছে যাব, কিন্তু কিছু কারণবশত আমাদের আর তাড়াতাড়ি রেডি হয়ে ওঠা হয়নি, তাই আমাদের বের হতে হতে একটু দেরি হয়ে গেল। এখন আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। আর দেখছেন তো দূরে ওই যে ফ্লাইওভারটি দেখা যাচ্ছে, সেটি কিন্তু বুলেট ট্রেনের জন্য করা হয়েছে। বরোদাতে প্রায় 2 থেকে 3 বছর হলো বুলেট ট্রেনের কাজ চালু হয়েছে। আমরা এখন প্রায় 1 ঘন্টার মতন পথ জার্নি করে ফেলেছি। এখন আমরা যেই জায়গাটিতে আছি সেটা হলো গুজরাটের আনন্দ, আর এই আনন্দেই রয়েছে আমুল ফ্যাক্টরি। তো যাই হোক, এখন আমরা আরও প্রায় 1 ঘন্টার মতন পথ অতিক্রম করে ফেলেছি। জায়গাটির নাম বলতে পারবো না, কিন্তু বোর্ডে রায়পুর লেখা ছিল। আমাদের এখনও আমেদাবাদে পৌঁছতে প্রায় 1 ঘন্টার মতন সময় লাগবে, এবং আমেদাবাদে গিয়েই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এদিকে দেখুন কত সর্ষে চাষ করা হয়েছে। আমরা এখন এই যে জায়গাটিতে এসেছি, সেই জায়গাটি হলো আমেদাবাদের কাছেই একটি ছোট্ট গ্রামের মতন রয়েছে, বাবলা, সেখানে। এখন আমরা এখানেই ভাবছি খাওয়া দাওয়া করে নেব। তখন ঘড়িতে প্রায় দুপুর 11:30 মতন বাজছিল, তাই আমরা ভাবছিলাম এখানেই লাঞ্চটা আমরা সেরে ফেলব। আর দেখছেন এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা কি সুন্দরভাবে লোহা এবং টিন দিয়ে তৈরি করা হয়েছে। এবার আমরা লাঞ্চের জন্য আমার জন্য নিয়েছিলাম একটি পাঞ্জাবি থালি, এবং মা এবং গৌতমের জন্য নেওয়া হয়েছিল গুজরাটি থালি। এখানে যেমন জায়গাটিও ছিল নিট অ্যান্ড ক্লিন, এবং খাওয়ার দাওয়ারও ভীষণ ভালো ছিল এবং ফ্রেশ ছিল। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার দ্বারকা যাওয়ার উদ্দেশ্যে। দুপুর প্রায় যখন 2টোর মতন বাজে, তখন আমরা পৌঁছে গেছিলাম রাজকোটে। এই রাজকোটটা যতদূর সম্ভব পাহাড়ি অঞ্চলের মধ্যে পড়ে। ওই আমরা ছোটোবেলায় ভূগোল বইয়ে পড়েছিলাম না, মালভূমি, দেখে সেরকমই লাগছিল। এই রাজকোট পাহাড়ি অঞ্চল হওয়া সত্ত্বেও এখানেও দেখলাম প্রচুর পরিমাণে ফ্যাক্টরি রয়েছে। এই দেখুন সারি সারি সব ফ্যাক্টরির মতন, আর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংও অনেক দেখলাম। এরপর রাজকোট ক্রস করে আমরা চলে গেছিলাম সোজা জামনগর। এই জামনগর থেকে দ্বারকার দূরত্ব প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতন, মানে আমরা আর 2 থেকে 2.5 ঘন্টা পথ জার্নি করলে দ্বারকায় পৌঁছে যাব। আর জামনগরে আমরা পৌঁছেই দেখলাম এখানে জায়গায় জায়গায় উইন্ড টারবাইন লাগানো রয়েছে, মানে বায়ুমিল যাকে বলে। আমরা যখন জামনগরে পৌঁছেছিলাম তখন প্রায় বিকেল 4টার মতন বেজে গেছিল, তাই আমরা কাছেই একটি হোটেলে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, এবং সেখান থেকে চা খেয়ে কিছুটা চিপস এবং এনার্জি ড্রিঙ্ক নিয়ে আবার আমরা জার্নি করা শুরু করলাম। আর জানেন তো, এই জামনগরেই রয়েছে ধীরুভাই আম্বানিজির তৈরি করা বিশাল বড় একটি রিলায়েন্স কোম্পানি। এটি হলো সেই কোম্পানি। এই দেখুন, এটি হলো কোম্পানির সামনে, বিশাল বড় এরিয়া নিয়ে এটি বিস্তৃত রয়েছে। আর এটি যতদূর সম্ভব অয়েল রিফাইনারি কোম্পানি। জামনগর দিয়ে আমরা যখন দ্বারকায় যাচ্ছিলাম তখন প্রায় বিকেল 6টার মতন বেজে গেছিল। আর যতদূর সম্ভব দ্বারকা পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 6:30 কি 6:45 মতন বেজে যাবে। আর এদিকে দেখুন মাঠের পর মাঠ,
কি সুন্দরভাবে উইন্ড টারবাইনগুলো সাজিয়ে লাগানো রয়েছে। যেহেতু এই জামনগর এবং দ্বারকা শহরটি পুরো সমুদ্র এরিয়ার মধ্যে পড়ে, তাই এখানে সমুদ্রের হাওয়াকে কাজে লাগিয়ে এবং উইন্ড টারবাইনের সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এরপর আমরা যখন দ্বারকাতে প্রায় প্রবেশ করেছিলাম, তখন বিকেল প্রায় বেজে গেছিল 6:43 মতন। ওই দেখুন দূরে দ্বারকা নগরী দেখা যাচ্ছে। আর যখন বিকেল প্রায় 6:46 মতন বাজে, তখন আমরা দ্বারকা মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছিলাম। দেখছেন তো সূর্য অস্ত প্রায় যাবে যাবে বলে। এরপর আমরা ওখানে আর বেশি দেরি না করে চলে গেছিলাম হোটেলে এবং রেডি টেডি হয়ে রাত 8টার আরতির জন্য আমরা যাচ্ছিলাম মন্দিরে। তাছাড়াও এই দ্বারকা নগরীতে দ্বারকাধীশ মন্দির ছাড়া প্রচুর ছোটোখাটো অনেক মন্দিরও আমরা দেখতে পেলাম। আর আমাদের হোটেলটি ছিল দ্বারকাধীশ মন্দিরের প্রায় কাছাকাছি, তাই আমরা পায়ে হাঁটা পথ ধরেই চললাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের কাছাকাছি পৌঁছতে না পৌঁছতেই দেখতে পেলাম এখানে মন্দির লাগোয়া বিশাল বড় একটি মার্কেট রয়েছে। আর দেখছেন তো আমাদের হোটেলের সামনের রাস্তাটায় আলো না থাকলেও এই মন্দির লাগোয়া যে মার্কেটটি রয়েছে কেমন সুন্দর আলো ঝলমল করছে এবং কত মানুষের ভিড়ও রয়েছে এখানে। কিন্তু আমরা যখন মন্দিরের সামনে আসলাম, তখন আমরা জানতে পারলাম যে এই মন্দিরে কোনো রকম ইলেকট্রিক ডিভাইস নিয়ে যাওয়া বারণ, বিশেষ করে স্মার্টফোন এবং ক্যামেরা। তাই আমরা আমাদের ফোন এবং জুতো ওখানের সামনেই একটি জায়গায় জমা রেখে মন্দিরে প্রবেশ করেছিলাম। আর মন্দিরের ভেতরে আমরা প্রায় রাত 8:30 থেকে 9:45 অবধি ছিলাম। এরপর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল, আমরা সেখানেরই একটি সামনের হোটেলে বসে ধোসা খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা ডিনার কমপ্লিট করে আবার চলে গেছিলাম মন্দিরের সামনে। তখন ভিড় অনেকটাই কম ছিল, তাই আমরা শান্তিমতো মন্দিরের বাইরে দাঁড়িয়ে কিছুটা ফটো তুলতে পেরেছিলাম। এই হলো দ্বারকাধীশ মন্দির। এরপর ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলটির থেকে সমুদ্রের দূরত্ব ছিল মাত্র 200 মিটারের মতন, তাই আমরা ভাবলাম গিয়ে একটু সমুদ্রের সামনের থেকে ঘুরে আসি। রাত্রিবেলায় সমুদ্রের আশেপাশের পরিবেশটা বেশ নিঝুম এবং নিস্তব্ধ ছিল। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।